নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, ছাদ বাগানে এই সময় কিন্তু যে কাজগুলি একদম ভুলেও করা যাবে না সেইটা নিয়েই আজকে আপনাদেরকে বলবো যে ছাদ বাগানে এই সময় কি কি করবেন না আপনারা, যা যদি করে ফেলেন কিন্তু আপনাদের গাছে নেক্সট যে সামনের সিজনে মানে ফুল আসবে না। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছে অলরেডি ফল হয়ে আছে, প্রচুর কিন্তু থোকায় থোকায় ফল ধরেছে। এটা সেকেন্ড বার হয়েছে, এটা হচ্ছে বাও3 মালটা। তো এই গাছে আমরা কিন্তু এই সময় জল দিতে হবে আমাদেরকে, কারণ এই সময় কিন্তু গাছের জল কম লাগে। সেক্ষেত্রে আমাদের এই গাছে কিন্তু জল দিতে হবে। কারণটা হচ্ছে যেহেতু আমাদের গাছে ফল রয়েছে, দেখুন এই ফলটা কিন্তু এখনও হারভেস্টের মতো সাইজ হয়নি, দেখুন ছোট ছোট সাইজ। তো এর আগের ফলগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, তো এটা হচ্ছে নেক্সট বারের মানে সেকেন্ড বারের ফল। তো শীতকাল যেহেতু চলে এসছে, এই সময় গাছে জল কিন্তু অবশ্যই কম দেবেন। দেখতে পাচ্ছেন এই গাছটি দেখুন, এর মাটি কিন্তু ড্রাই হয়ে আছে, কারণটা হচ্ছে এতে জল কম দেওয়া হচ্ছে। এই সময় একদম জল কম দেবেন, যাতে এই যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং এই পাতাগুলো ঝরে যাবে, ঝরে গিয়ে নতুন নতুন পাতা বেরোবে। যখনই নতুন পাতা বেরোবে গরমের সময়, শীতকালটা যখন চলে যাবে গরমের সময় যখন নতুন পাতা বেরোবে সেই সময় কিন্তু সঙ্গে করে ফুল নিয়ে বেরোবে। তো এই সময় গাছে জলটা কিন্তু একদম মেনটেন করে দিতে হবে, একদম সামান্য পরিমাণে জল দেবেন, যাতে এই পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাওয়া শুরু করে। যে সমস্ত পাতাগুলি ঝরে যাবে সেই সমস্ত পাতার গোড়া দিয়ে আবার নতুন পাতা বেরোবে এবং ছোট ছোট ডাল বেরোবে, তার সাথে কিন্তু প্রচুর ফুল আসবে। এবং সেই ফুলগুলো কীভাবে আপনারা ফল সেট করবেন সেটা নিয়েও পরবর্তী ভিডিওতে যখন গাছে ফুল হবে আপনাদেরকে অবশ্যই বলবো। তো এই জাতটি হচ্ছে বাও3 মালটা আপনাদেরকে বললাম। তো এইটা হচ্ছে ফার্স্ট কাজ আপনাদের। সেকেন্ড কী কাজ, গাছে কিন্তু এই সময় আর কিন্তু খাবার দেওয়া যাবে না। যা খাবার দেওয়ার অক্টোবর শেষ এবং নভেম্বরের শুরুর দিকে দেওয়া উচিত ছিল, কিন্তু যারা দেননি সেই সময় কিন্তু আপনাদের বলছি ওই জন্যে যে আপনারা এই সময় আর কিন্তু খাবার দেবেন না। যেহেতু এখন নভেম্বরের মোটামুটি 10-11 তারিখ হয়ে গেছে, 11 তারিখ। তো যদি প্রথম সপ্তাহের দিকে দেওয়া যেত তাও হতো, কিন্তু এই সময় আর কিন্তু গাছে কোনো রকমভাবে খাবার দেওয়া যাবে না। গাছে যদি খাবার দিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের গাছে ফুলটা আর ঠিকঠাক আসবে না এবং ফুলগুলো ড্রপিং হয়ে যেতে পারে, ড্রপিং হয়ে গাছ গ্রোথ নিয়ে নিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয়। আর এই সময় কিন্তু গাছে ডাইব্যাকের সমস্যা খুব দেখা দেয়। কারণটা হচ্ছে আমরা যখন গাছের গোড়াতে জল কম দিচ্ছি তখন কিন্তু ডাইব্যাকের সমস্যাটা খুবই দেখা যায় এই সময়। তো এইটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। গাছের গোড়াতে মোটামুটি মাঝে মাঝে আপনাদেরকে রুট হরমোন দিতে হবে। এই ডাইব্যাকটা কিন্তু শুরু হয় গাছের মেনলি শিকড় থেকে। আমরা দেখি গাছের আগা শুকিয়ে যায়, কিন্তু শুরু হয় মেনলি শিকড় থেকে। তো এই রুট হরমোনগুলো যেগুলো হয় সেটার মধ্যে যে কোনো একটি আপনারা গাছে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন গাছে কিন্তু এই সমস্ত গাছে এখনও ফল হয়ে আছে, যদিও এটা বেকার একটা লেবুর জাত, এটা মৌসুম্বি লেবুই, কিন্তু এটা বেকার জাত, ভালো না। তো এই হচ্ছে একটি সমস্যা, আমরা এক জাত বলে আমাদেরকে দিয়ে দেয় বাগানিরা, মানে যারা নার্সারিম্যান, কিন্তু হয় অন্য জাত। এটা হচ্ছে কিছু করার নেই, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে আমি চাই না আর কারোর ক্ষেত্রে ঘটুক। তো কিছু কিছু লেবু জাত আছে যেগুলো ছাদের জন্য কিন্তু খুব বেস্ট, এটাও খারাপ না, কিন্তু আবার এর মিষ্টতা সেরকম না, যেতে মানে মোটামুটি খেতে বেকার। এই হচ্ছে সমস্যা। তো বন্ধুরা, আপনাদেরকে এটাই বলবো, এখন কিন্তু খাবার আর দেবেন না। আবার খাবার দেওয়ার টাইম যখন হবে আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে আলোচনা করব। তো আমি গাছে কিন্তু দেখুন
মোটামুটি জল কম দিচ্ছি। এটি একটি পাকিস্তানি মালটা লেবুর এই পাকিস্তানি কমলার গাছ। যদিও এই গাছে এখন গ্রোথ দেখা যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। তো এই ছিল আজকের ভিডিও। আর বন্ধুরা, আপনাদের একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে এবং নিত্য নতুন যে টিপসগুলো আমি দেই গাছ নিয়ে, তো সেগুলো অটোমেটিক দিতে থাকবো আর আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। এই জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।